মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি আহ্বান জানাই এগুলোকে শক্ত হাতে প্রতিহত করুন। দীর্ঘদিনের যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চলছে, সেই বিচারহীনতার সংস্কৃতির আরেকটা নগ্ন বহিঃপ্রকাশ। 15 বছরের একটি মেয়েকে, কিশোরীকে আপনাকে নূরা নামের এক বখাটে ধর্ষণ করেছে প্রায় 15 দিন আগে, এবং সেই ঘটনা কিভাবে মিটমাট করেছে আপনারা দেখুন। সেখানের যে ইউপি মেম্বার এবং ইউনিয়নের যে বিএনপির সহসভাপতি, তারা এই ঘটনার ন্যায় বিচার করেছে। ন্যায় বিচার খেয়াল করুন, তারা যে কিনা মাজলুম এবং যে ধর্ষণের শিকার হয়েছে তার পরিবারকে হুমকি দিয়েছে যে বাড়ি ছাড়তে হবে, এবং তারা প্রথমে এটা রাজি না হয়, তারা কোনো রকমের সমঝোতায় না যাওয়ায় যে মেয়ের বিচার তার বাবা নিশ্চিত করবে, তারপরেও মেয়েকে নিয়ে খালাবাড়িতে যাওয়ার পথে সেই ধর্ষক নূরা আর বেশ কিছুজন মানুষকে কিন্তু একসাথে করে আবার বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে যায় বিলপারে। এখন আপনারা খেয়াল করুন, এই যে প্রথমবার ধর্ষণ করে এখানে যদি বিচার নিশ্চিত হইতো, যদি ইনসাফ হইতো, তাহলে কি দ্বিতীয়বার ধর্ষণ করে এই দিনের আলোতে প্রকাশ্যে ধর্ষণ করে খুন করে বিলপারে রেখে যেতে পারতো কিনা? এখানে আমরা দীর্ঘদিনের যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চলছে, সেই বিচারহীনতার সংস্কৃতির আরেকটা নগ্ন বহিঃপ্রকাশ। আপনারা দেখছেন শুধু যে আমি না, বিষয়টা তা না, যেই ঘটনাগুলো মিডিয়াতে আসছে, ভাইরাল হচ্ছে, আমরা বলতে পারছি যে এর বিচার চাই, সেই ঘটনাকে ন্যূনতম পরিবেশটাকে ঠান্ডা করার জন্য গ্রেফতার করে আবারও কিন্তু জামিন দেওয়া হয় না। আমরা দেখছি তাদের বারবার জামিন দেওয়া হয় এবং তারা আবারও কি মাজলুমকে আবারও জুলুম করে। এখানে শুধু যারা ধর্ষক করেছে জুনা সহ সে 5-6 জন কিন্তু এই মামলার আসামি না, এবং যারা কিনা আবার পুনরায় ধর্ষণ করার এবং হত্যা করার পরিবেশ সৃষ্টি করে দিল, এবং যারা জালিমের হাতকে আবার শক্তিশালী করে দিল, তারা কি এর অংশ না? অবশ্যই তারা এই অপরাধের অংশ। তারা যদি প্রথমেই ন্যায় বিচার নিশ্চিত করতো, তাহলে আমরা পরে আরও এই বিভৎস ঘটনা দেখতে পেতাম না। এবার একবার চিন্তা করুন, এই ঘটনা আমাদের সামনে আসছে প্রতিনিয়ত, এরকম যে ঘটনা ঘটছে, গুম করা, হত্যা করা এবং ধর্ষণ করার পর এই যে যারা কিনা ক্ষমতা সার্কেলের মধ্যে তাদের শেল্টার পাচ্ছে, শেল্টার পেয়ে সে কি একটা মেসেজ কিন্তু আমাদের সমাজে চলে গেছে। আপনি যদি ক্ষমতাসীনদের নিজে পাশে আনতে পারেন, আপনি যত বড়ই কিনা গুম করেন, খুন করেন, ধর্ষণ করেন, আপনাকে বিচারের মুখোমুখি করা হবে না, আপনার বিচার করা হবে না। এই যে একটা মানসিক ধারণা তার পুক্ত হয়েছে বলে নূরা দ্বিতীয়বার আবার বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ করার সাহস পায়। এবং আজকে যদি এই ঘটনাগুলোকে শক্তভাবে বিচার নিশ্চিত করা না হয়, কালকে আমি, বিশেষ করে তনু থেকে আসিয়া থেকে আমেনা, কাল আপনি, আজ আমি, এইভাবে কেউই কিন্তু আমরা নিরাপদ থাকবো না। ভবিষ্যতে দেখা যাবে আমাদের ঘরের দরজা খুলে আমাদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমাদের সম্পত্তি লুট করা হচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চাই না। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি আহ্বান জানাই এগুলোকে শক্ত হাতে প্রতিহত করুন। না হলে এটা শুধু বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রশ্ন না, এটি একটা নির্বাচিত সরকারের প্রশ্ন। এবং ভবিষ্যতে আমি মনে করি ধর্ষকের অপরাধীর কোনো দলমত থাকতে পারে না। তারা হয় ধর্ষক, তারা হয় অপরাধী। তারা ক্ষমতা চক্রের মধ্যে নিজেকে জড়িয়ে শুধু নিজেকে সেভ করার জন্য বিভিন্ন পায়তারা খুঁজতে থাকে। তাই অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। আমরা যারা এলিট শ্রেণী না, আমরা যারা ক্ষমতা সার্কেলের মধ্যে বাস করি না, তার মানে কি আমরা ইনসাফ পাবো না, আমরা ন্যায় বিচার পাবো না? প্রত্যেকটা নাগরিকের কোনো পরিচয় ব্যতিরেকে, কোনো দলের পরিচয় ব্যতিরেকে অবশ্যই তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে।